আমি হাদিয়া পেলাম 2500 টাকা, আমার গাড়ি ভাড়া 2000, পকেটে পড়লো কত? 500। ওই একই স্টেজে আর একজন বক্তা যদি পায় 40,000, তাহলে দাদা হুজুর যে বলেছেন জলসা করে টাকা চাওয়া যাবে না, ইশারা ইঙ্গিতও দেওয়া যাবে না, তা আমার পাশে একই রকম আলোচনা করে সে যদি 40,000 নিয়ে যায়, তা আমি 500 টাকালে বাড়ি ফিরি কি করে? নাকি? তখন যদি মুফতি সাহেবকে, মাদি সাহেব হুজুরকে বলা হয়, হুজুর ওরা এরকম করে না, আমাদের আদর্শ দাদা পীর সাহেবের আদর্শ, সুবহানাল্লাহ বলেন, আমাদের আদর্শ আল্লামা হুজুরের আদর্শ। তারা জলসা নসিহাত করেছেন দিনের জন্য, মানুষ যেটা দিয়েছেন খুশি হয়ে তাতেই খুশি থাকতে হবে। থাকলাম না তোমার সঙ্গে, আর কতদিন বঞ্চিত হব, যাও। এখন গিয়ে বলে ওই হুজুর শেষে যে কথাটা বলছিলেন, যে ফুরফুরা দরবারের এবং বসিরহাট দরবারের শত্রু যদি কেউ থাকে, আহলে হাদিসরা না, আজান গাছিরা না, তাবলীগ জামাতেরা না, আহলে হাদিসেরা না, একটা দল, সেই দল কারা? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। নাউজুবিল্লাহ একটু বলবেন। আল্লামা হুজুরের কেতাবগুলো পড়েন একবার, আহলে হাদিসদের বিরুদ্ধে হুজুরের ভাষাগুলো দেখেন, জামাত ইসলামীদের ব্যাপারে হুজুরের ভাষাগুলো দেখেন। কথা বলেন। আজকে বলছে মানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন আহলে হাদিসের থেকেও খারাপ, জামাত ইসলামের থেকেও খারাপ। কেন? আহলে হাদিসরা কোনো দিন এসে দাদা হুজুরা আল্লামা হুজুর করে চিল্লে 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 আল্লামা হুজুর আর দাদা হুজুরের প্রকৃত নীতি আদর্শ মানুষের কাছে বলবে না, অতএব ওরা আলাদা। কিন্তু এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন, এরা যে চিল্লা বিল্লে করে দাদা হুজুর আর আল্লামা হুজুরের নীতি আদর্শের কথা মানুষের কাছে বলবে, অতএব এদেরকে আগে সিলসিলার দুশ্মন বানাতে হবে মানুষের কাছে। আর এগুলো কেন হচ্ছে জানেন? এক জামিয়া রহমানিয়ায় আল্লাহর শুকরিয়া, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আমরা অহংকারী নই, আলহামদুলিল্লাহ বলেন। আমরা অহংকারী নই, আমরা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ প্রাপ্ত হয়ে আল্লাহর প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করে থাকি। জামিয়া রহমানিয়ার ওই জনসমাগম মাথায় আর কাজ করছে না, জামিয়া রহমানিয়ার ওই দান এ মাথায় আর কাজ করছে না, ঠিক না বলেন? বলছে জামিয়াকে জলসা হয় নাকি? ওখানে শুধু হয় সারা রাত শুধু কালেকশন হয়। কি হয়? সারা রাত শুধু কালেকশন হয়। দোস্ত, কালেকশন করতে গেলেও মানুষ পকেট থেকে এমনি টাকা বার করে না, কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করতে হয়, হাদিসের কোটেশন দিতে হয়, কোরআনের কোটেশন দিতে হয়, বুজুর্গণে দিনদের জীবন কাহিনী আলোচনা করতে হয়, সাহাবীদের ত্যাগের কথা বলতে হয়, আল্লাহর শহীদ বান্দাদের ইসলামের জন্য তাদের ত্যাগের কথা বলতে হয়, তবেই মানুষের মনগুলো বিগলিত হয়ে তাদের পকেটের ভিতরে হাত ভরে সব পয়সা দিয়ে হেঁটে বাড়ি আসে। এমনও প্রমাণ আছে, আপনারা হয়তো দেখেননি, আছে প্রমাণ আমাদের কাছে। সব পয়সা দিয়ে জামিয়ায় হেঁটে বাড়ি আসে। এ কি সহ্য হয়? ভাই, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বিরোধিতা করেন না। মহামান্য মুফতি সাহেব হুজুর আল্লাহ তাআলাকে হায়াতে রেখেছেন বলেই, তিনি এখনো পর্যন্ত হায়াতে রয়েছেন বলেই আজকে বিরোধীবাদীরা, সিলসিলার দুশ্মনেরা তোমার এলাকায় এসে দাঁত বিঁধতে পারছে না। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহের, দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহের নীতি আদর্শের উপরে মানুষের সঠিক ধারণা দেওয়ার জন্য, সিলসিলা বিরোধী যারা তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে মুফতি সাহেব হুজুরকে উপযুক্ত এলেম দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য কেউ সামনে আসছে না। একটা কথা আমি বলছি খুব বেশি করে, আপনাদের মনে হবে বেশি নয়, আমার মনে হচ্ছে হয়তো ভবিষ্যতে এমন একটা দিন আসবে, ফুরফুরা সিলসিলা আসলে কি, খাঁটি দাদা হুজুরের মাসলাক, আল্লামা হুজুরের মাসলাক কি,
এটা মানুষকে শিখতে, বুঝতে, জানতে ওই জামিয়া রহমানিয়া মুহাম্মদ মুফতি সাহেব হুজুর এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেম ওলামা কর্মী সমর্থকদের কাছে এসে শিখতে হবে। কারণ আজকে সব চলে যাচ্ছে একটা একটা করে। দাদা হুজুরের নীতি আদর্শ আজ পাওয়া যাচ্ছে না, অনেক কম হয়ে গেছে। তবে আল্লাহ দয়ায় আমরা চুপি সারে কাজ করতে ভালোবাসি, ঢোল পিটিয়ে নয়, সাংবাদিক সম্মেলন করে নয়। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ও আলামু, জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের সঙ্গে রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ খোদাভীরুদের সঙ্গে রয়েছেন। যাদের মনের ভিতরে আছে আল্লাহ ভীতি, যাদের হৃদয়ের ভিতরে রয়েছে আল্লাহর ভয়, আল্লাহ তাদের সঙ্গে আছেন। কাল কিয়ামতের মাঠে, ময়দানে মাশারে আমার আল্লাহ যখন বিচারকের আসনে বসবেন, না 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 না, আমার আল্লাহর সামনে যখন কোটি 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 বান্দা বান্দিরা আমার আল্লাহর সামনে দাঁড় হয়ে যাবেন, ওই সময় লক্ষ্য করা যাবে না কোনো মানুষের জন্য কোনো মানুষ সরাসরি উপকার করতে আসবে না। আমার আল্লাহ যাকে অনুমতি দেবেন কোনো মানুষের জন্য সুপারিশ করতে, ওই ব্যক্তিটাই তো সুপারিশ করার জন্য উপস্থিত হবে, ঠিক না? একজন হাফিজে কোরআনের সম্মানে বলা হয়েছে, রাসূল জানাচ্ছেন যে ব্যক্তিটা মুকাম্মাল কোরআনের হাফেজ, শুধু হাফেজ হয়েছেন তা নয়, বরং কোরআনটা কণ্ঠস্থ করে রেখেছেন, কোরআনের নির্দেশ অনুযায়ী তার জীবন পরিচালনা করছেন। ওই হাফেজে কোরআন বান্দাটা কিয়ামতের মাঠে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন যে 10 জন ব্যক্তির উপরে জাহান্নাম অবধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। একটা হাফেজে কোরআনের সম্মান কত! একজন হাফেজে কোরআন কিয়ামতের মাঠে যার নেকির পাল্লা হয়েছে হালকা, গোনার পাল্লা হয়েছে ভারী, যার জন্য জাহান্নাম অবধারিত, এমন 10 জন ব্যক্তি, তার পিতা হতে পারে, মাতা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, নিকট আত্মীয় হতে পারে, তার বন্ধু হতে পারে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন একজন হাফেজে কোরআন। সুবহানাল্লাহ বলেন। তো মুহাম্মদ মুফতি সাহেব হুজুর একজন হাফেজে কোরআন, হয়তো কিয়ামতের মাঠে তানার সুপারিশ আমার প্রয়োজন হতে পারে, পারে না? মুফতি সাহেব হুজুর আমাদের জন্য সুপারিশ করতে পারেন কি না? পারেন না? এটা নিয়ে আবার অনেকের অনেক রকমের কথা বার হবে। আমি কিন্তু নিজের মন থেকে বলছি না, রসুলের হাদিস দিয়ে বলছি। রসুল কি বলছেন? قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال عليه السلام। দয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা তোমরা মনে রেখে দাও, আমি দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদের দিগকে জানিয়ে দিলাম, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমার আল্লাহ যখন বিচারকের আসনে বসে যাবেন, আমার আল্লাহ নিজের নাম নেবেন, ইয়া আল্লাহ ইয়া কাহার, আমার আল্লাহ হবেন কঠিন এবং কঠোর। ওই সময় দেখতে পাওয়া যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিনে দেখতে পাওয়া যাবে না 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 না, পিতা তার সন্তান থেকে পালিয়ে যাবে, সন্তান তার পিতামাতা থেকে পালিয়ে যাবে, স্বামী তার স্ত্রী থেকে পালাবে, স্ত্রী তার স্বামী থেকে পালিয়ে যাবে। অন্য জায়গায় আল্লাহ বললেন না 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 না, কোনো নিঃসঙ্গ বন্ধু, কোনো মনের বন্ধু, কোনো প্রকৃত বন্ধু তার বন্ধুকেও তার ওই বিপদের দিনে কোনো কথা জিজ্ঞাসা করবে না। এমন একটা কঠিন সময় আমার আল্লাহ বিচারকের আসনে বসে যখন ডাক দেবেন, আইনা মালিকুকুমুজ জাব্বারিন, কোথায় তোমাদের সেই সমস্ত অত্যাচারী বাদশারা? আমি আল্লাহ আজকে বিচারকের আসনে বসেছি, আমি আল্লাহ প্রত্যেকটা ব্যাপারে একটা একটা করে জিজ্ঞাসা করব। ওদিনে স্টেজের বক্তা থেকে শুরু করে
কোরআনের হাফেজ থেকে শুরু করে, আলেম থেকে শুরু করে, মসজিদের ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে, হাজি সাহেব থেকে শুরু করে, সাধারণ ইমানদার থেকে শুরু করে, আল্লাহ বিশ্বাসী হোক আর আল্লাহ বিশ্বাসী না হোক, প্রত্যেকেই আল্লাহর কাছে জবাবদিহি হবে। কেউ ছাড় পাবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিসে বলছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে আল্লাহ নিজের সামনে দাঁড় করিয়ে বলবেন, এটা কেন করেছো, ওটা কেন করনি, বলো। তো ওই সময়ে রাসূল বলছেন, ওই কিয়ামতের কঠিনতম সময়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন 3 শ্রেণীর ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। 1, আল আম্বিয়া। নবীউন শব্দটি 1 বচন, আম্বিয়া হলো বহু বচন, সমস্ত নবীরা। সুম্মাল উলামা, উলামা সম্প্রদায় বা আলেম সম্প্রদায়েরা। সুম্মা শুহাদা, আল্লাহ শহীদ বান্দারা, যারা আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর এই দিনের পতাকা, ইসলামের পতাকা পথ পথ করে ওড়ানোর জন্য সংসারের চিন্তা করলেন না, পরিবারের চিন্তা করলেন না, নিজেদের জীবনের মায়া করলেন না, বরং আল্লাহ দিনের জন্য শরীরে টাটকা তাজা রক্তগুলো ঝরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তারা আল্লাহর কাছে সুপারিশ করবেন। আজকে আল্লাহ দিনের জন্য সামান্য কিছু দিতে আমাদের কষ্ট হয়, আছে না অনেকে? দিনের জন্য সামান্য সময় দিতে কষ্ট হয়, দিনের জন্য 2টি পয়সা দিতে কষ্ট হয়, দিনের জন্য একটু শ্রম দিতে কষ্ট হয়, দিনের জন্য একটা যুক্তি পরামর্শ দিতে কষ্ট হয়। কিন্তু আল্লাহর নবী সাহাবীরা বা যারা শহীদ হয়ে গেছেন, শাহাদাত বরণ করেছেন দিনের জন্য, তাদের অবস্থা ছিল সম্পূর্ণ আলাদা রকমের। আল্লাহ দিনের জন্য যখন কোনো শহীদ বান্দা শাহাদাত বরণ করছেন, এমন সময় লক্ষ্য করা গেল ওই আল যুদ্ধের ময়দানে যখন আল্লাহ শহীদ বান্দা যখন অঝর নয়নে করন্দন করা শুরু করলেন, ওই সময় লক্ষ্য করা গেল শহীদ বান্দার করন্দন করা দেখে আল্লাহ নবী সাহাবীরা অথবা যুদ্ধের ওই যোদ্ধারা আল্লাহর ওই শহীদ বান্দাটা শিয়রের পাশে দাঁড়িয়ে যখন তিনি শাহাদাত বরণ করছেন, তার মাথার কাছে দাঁড়িয়ে সান্ত্বনা দিতে লাগলেন, ও আল্লাহ তাআলার শহীদ বান্দা, আল্লাহ দিনের জন্য কষ্ট করেছেন, এ যা খায়ের পুরস্কার আমার আল্লাহ দয়ার জান্নাত দ্বারা পূরণ করে দেবেন। কেন আপনি এত কান্নাকাটি করেন? এটা আল্লাহ দিনের জন্য আপনার জীবন উৎসর্গ হয়ে গেল, এর প্রতিদান তো আল্লাহ অনেক বড় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই সময় ক্ষতবিক্ষত অবস্থায় শরীরে তীরের আঘাত নিয়ে, তরবারির আঘাত নিয়ে, গোটা শরীর রক্তাক্ত অবস্থায় ওই যুদ্ধের ময়দানে ক্ষতবিক্ষত হয়ে ওই বান্দাটার মুখ দিয়ে বার হয়, আল্লাহ নবী সাহাবীরা, ও যুদ্ধের ময়দানে যোদ্ধারা, আল্লাহ দিনের জন্য আমার শরীরে তীর ঢুকে গেল, আল্লাহ দিনের জন্য আমার শরীরে তরবারির আঘাত হয়ে গেল, আল্লাহ দিনের জন্য আমার জীবন কোরবান হয়ে গেল, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আপনারা মনে করেছেন আমার জীবন চলে যাই বলে আমি আমার বিবির জন্য কাঁদি? না 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 না, আমি আমার বিবির জন্য কাঁদি না, আমি আমার সন্তানের জন্য কাঁদি। না 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 না, আমি আমার সন্তানের জন্য কাঁদি না, আমি আমার জীবনের জন্য কাঁদি। না 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 না, আমি আমার জীবনের জন্য কাঁদি না, আমি আমার বাবা মায়ের জন্য কাঁদি। না 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 না, বাবা মায়ের জন্য কাঁদি না, আমার কান্না ওই জন্যই আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছেন, ওই একটা জীবন আল্লাহ দিনের জন্য দিতে পারলাম। আমার আল্লাহ আমার আর কোনো জীবন দিলেন না বলে আল্লাহ দিনের জন্য আর বেশি জীবন দিতে পারছি না। যদি আমার আল্লাহ আমাকে আরও জীবন দিতেন, আমার আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিতেন, আমার সমস্ত জীবনগুলো আল্লাহ দিনের জন্য কোরবান করে দিতাম। আল্লাহ যদি আমার জীবন আরও দিতেন, আল্লাহ যদি আমার একটা জীবন নয় আরও বেশি জীবন দিতেন, আমি আমার সমস্ত জীবনগুলো আল্লাহ দিনের জন্য কোরবান করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। তো আমি তো কাঁদি পরিবারের জন্য নয়, সন্তানদের জন্য নয়, নিজের জীবনের জন্য, কষ্টের জন্য নয়, বরং আল্লাহর দিনের জন্য আমি একবার মাত্র জীবন দিতে পারলাম, এই জন্যই কান্নাকাটি করি। তারা দিনের জন্য কিভাবে মেহনত করেছেন, কিভাবে পরিশ্রম করেছেন, কিভাবে ত্যাগ স্বীকার করেছেন,
আর আমাদের ত্যাগ কতটুকু বলেন? দিনের জন্য আমাদের ত্যাগ তত সময় যতক্ষণ পর্যন্ত আল্লাহর ফাইসালাটা আমাদের অনুকূলে থাকে, নাকি? প্রতিকূলে যখনই চলে যাই তখন ঈমান ধ্বংস করার মতো, ঈমান নষ্ট হয়ে যাওয়ার মতো কথা আমাদের জবান দিয়ে বার হয়ে যায়, যায় না? যত সময় ব্যবসা ভালো চলে তত সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওফ আল্লাহ অনেক দিয়েছেন, আল্লাহ আমি যা পাওয়ার যোগ্য না, আমি যতটা পাওয়ার উপযুক্ত না, আল্লাহ তার থেকে আরও অনেক বেশি দিয়েছেন। আর যখন আবার ব্যবসা ঠিকঠাক চলে না, কাজ কারবার ঠিকঠাক চলে না, চাষাবাদ ঠিকঠাক হয় না, তখন কবে যে আবার সময় ঠিকঠাক আসবে আর পাচ্ছি না, একদম চলছে না। এটা কি ইমানদারের লক্ষণ? ইমানদার সর্ব অবস্থায় আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবেন, যে কোনো অবস্থায়, ভালো হোক আর মন্দ হোক, সব কিছুই আল্লাহর উপরে ছেড়ে দেবেন। আমার নিজের তো কোনো কিছু করার আছে? কিছুই নেই। কিন্তু আমরা ওটা ভুলে যাই। আমাদের ভুললে হবে না। মুফতি সাহেব হুজুর আপনাদেরকে এত সময় ওই বিষয়টাই বোঝাচ্ছিলেন। আমি কিছু সময় হুজুর আলোচনা শুনতে পারলাম, আল্লাহর দয়ায় প্রায় কম বেশি 20 মিনিট মতো আলোচনা শুনতে পেরেছি। এখানে তো আমি এলাম, নামাজ আদায় করলাম, তো নামাজ শুরু করার পূর্বে একটু কান ছিল, তারপর তো নামাজ পড়ে নিলাম, তখন তো আর কান রাখা সম্ভব না, নাকি? নামাজ শেষ হয়ে গেল, উপসংহারের দিকে এসে যেটা বুঝলাম, এত সময় পর্যন্ত, দীর্ঘ সময় পর্যন্ত হুজুর আপনাদেরকে বুঝিয়েছেন জিকির নিয়ে। তো জিকির কখনো হয় নামাজ, জিকির কখনো হয় কোরআন, জিকির কখনো হয় সরাসরি মুখ দিয়ে আল্লাহর নাম স্মরণ। এই সমস্ত বিষয়গুলোই হুজুর একটা একটা করে বোঝাচ্ছিলেন, নাকি বলেন? তো আমিও ওই জিকিরের জায়গায় আপনাকে একটা জিনিস বোঝাই। আজকে আমরা ফজিলাতের কথা শুনে শুনে প্রকৃত সত্য বিষয়, ফরজ, ওয়াজিব, সুন্নাত, এই সমস্তগুলো আমাদের মাথা থেকে উড়ে গেছে না বলেন? শবে বরাতের দিনে বা রাতে, লাইলাতুন নিসফি মিন শাবান, ওই শাবান মাসের মধ্য রজনীতে, যেটা গতকালকে চলে গেল, এমন অনেক মানুষকে হয়তো দেখা যাবে হালুয়া রুটি করেনি, এ সংখ্যা কম, নাকি? কিন্তু কোরআন পড়েছে, এ সংখ্যা আরো বেশি কম, নাকি? এই মাসটা তো বেশি বেশি রোজা রাখার মাস, এই মাসটা বেশি বেশি দান সৎকার মাস, এই মাসটা বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাস, ঠিক না বলেন? আজকে আমাদের কোরআন পড়ার অবস্থা হয়েছে কিরকম আপনি দেখেছেন? আপনাদের দেখার সৌভাগ্য হয়েছে কি আল্লাহ জানেন। আমি দেখেছি কোরআন পড়ব একটা জায়গাতে, তো সে বাড়িতে কোরআন পড়া হচ্ছে, ওই কোরআন যে কাপড়ে মোড়া হয় ওটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, গেলাফ বা জুজদান। তো ওই কাপড়টার উপরে এতটা পরিমাণ নোংরা, মানে টিভি ঢাকার পর্দাটা মোটামুটি সপ্তাহে একদিন পরিষ্কার করার সময় থাকে, বাড়ির দরজা জানলায় ঝুলিয়ে রাখা পর্দাটা সপ্তাহে একদিন দুদিন পরিষ্কার করার সময় থাকে, নিজের গায়ের পোশাকটা একবার আয়রন ভেঙে পড়লেই আবার পরিষ্কার করে আয়রন না করা পর্যন্ত আর পরা যায় না, পরিষ্কার করার সময় থাকে। কিন্তু আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন যে কাপড়ের ভিতরে আছে, ওই কাপড়টা হাত দিয়ে ধরতেও ঘৃণা হয়। কোরআন বার হয় কবে? এই শবে বরাতের সময়, শাবান মাসে বলেন। আর এখন একটা বেশ ভালো ব্যবসা চলছে,
এখান কোনো ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব বা কোনো হাফেজ সাহেব থাকলে আপনার পায়ে ধরে বলছে, হাতে ধরে না, আমি আপনার বিরুদ্ধে বলছি না। কোরআন কেন পড়বেন না? সবসময় কোরআন পড়ুন, কিন্তু এই শবে বরাতের সময় কোরআন পড়া নিয়ে একটা বিরাট ব্যবসা চলছে। এটা কোনোদিন শুনেছেন কি আমি জানি না, আজকে শোনেন। যারা কোরআনের হাফেজ, এই হাফেজদের কাছ থেকে কোরআনের খতম কিনে নিচ্ছে এক শ্রেণীর মানুষেরা। খতম বিক্রি হচ্ছে। আপনি যেমন মাঠ থেকে সবজি তুলে বাজারে গিয়ে বিক্রি করেন, পুকুর থেকে মাছ ধরে ওই মাছের কাঁটায় গিয়ে বিক্রি করেন না, ওই রকম হাফেজ সাহেব কোরআন পড়ে যারা বাড়ি বাড়ি সবরাসানি করবে তাদের কাছে খতম বিক্রি করছে। 50 টাকা খতম, 60 টাকা খতম। এবারে বাড়ি গিয়ে মোটামুটি এক খতম কোরআন পড়ে দিয়ে আসলো, বাড়িওয়ালা মোটামুটি দিলেন 400 টাকা। হাফেজ সাহেবের কাছ থেকে 50 টাকায় খতম একটা কেনা হয়ে গেল, আমার পকেটে পড়লো 350 টাকা। তার কতদিন বাড়ি বাড়ি আমি কোরআন পড়ে আসব? এখন ওই বাড়ির সন্তানটাকে তৈরি করতে হবে সে যেন কোরআন পড়ে, নাকি? এই আমাদের যে কেরালা মডেলগুলো চলছে না, এই কেরালা মডেলের কাজ হচ্ছে ওই, হুজুর তোমার আর বাড়ি আসতে হবে না, আমার কোচিটা শিখে গেছে, আলহামদুলিল্লাহ আমার কোচি শিখে গেছে কোরআন পড়তে। হুজুর তুমি 2-10 বছর মোটামুটি ভালোই এসছো, আমার বাড়ি পড়ে গেছো, তোমাকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি। তবে আজকে আমার বাড়ির কোচিটা পড়া শিখে গেছে, আলহামদুলিল্লাহ আজকে আমার বাড়ি আসা লাগবে না, আমার কোচি পড়ছে। আমার একটা ছোট্ট মেয়ে আছে, আজকে আমি ইফতারি করে উঠলাম, ইফতারি করে মাগরিবের নামাজ পড়তে গেছি, আর মেয়ে নামাজ পড়ে কোরআন নিয়ে বসে গেছে, প্রাইমারিতে পড়ে, ছোট। আর আমি যখন জলসার জন্য বার হয়ে এলাম তখনও দেখলাম কোরআনই পড়ছে। কালকে দেখলাম আসর থেকে মাগরিব পর্যন্তই কোরআন সারাদিন টুকটাক পড়াশোনা করেছে, আসর থেকে মাগরিব পর্যন্ত পড়েছে। আমি যখন রাতে প্রোগ্রামে বার হলাম কবর জিয়ারত করে, কালকে একটা প্রোগ্রাম ছিল, তো বাড়ি এসে শুনলাম ওই ছোট্ট মেয়েটাই প্রায় 2 পারা মতো কোরআন শরীফ পড়ল। এই যে কেরালা মডেল তৈরি করেছে, এরকম বাড়ি বাড়ি যদি এরকম কোরআন পড়া ছেলে মেয়ে তৈরি হয়, আর হুজুরের পকেটে যদি টান পড়ে তা সহ্য করা যায় বলেন? সন্তানকে কোরআন পড়ান, আপনার সন্তান কোরআন পড়ে তৃপ্তি পাক। আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহির একটা কথা বলছিলাম না, যে যদি কোনো বান্দা কোনো ইমানদারকে শয়তান বলে ফেলে, জানুক আর না জানুক, তাহলে ওই ব্যক্তিটা ইমান থেকে বেরিয়ে যায়, পরে তাকে ইমান গ্রহণ করতে হয়। ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহির কাছে একদিন একজন ব্যক্তি গেলেন একটা প্রয়োজনে। তো তিনি বসে আছেন। ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘর থেকে বার হচ্ছেন না, দীর্ঘ সময় পেরিয়ে গেল, মানুষটা অধৈর্য হয়ে গেলেন। লম্বা পিরিয়ড পেরিয়ে যাওয়ার পরে হযরত ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে যখন বার হয়ে গেলেন, ওই সময় লক্ষ্য করা গেল এই ব্যক্তিটা ইবনে তাইমিয়াকে ডেকে বললেন, হুজুর অনেক সময় হয়ে গেল, ফজরে নামাজ আদায় করলাম, আপনার বাড়িতে চলে এলাম, অনেকটা সময় আপনার বাড়িতে দিলাম, আপনি বার হবেন, ঘর থেকে আপনি বার হবেন, আপনার সঙ্গে দুটো কথা বলবো, আপনার কাছে আমার কিছু প্রয়োজন রয়েছে। অনেকবার আপনার দরজাতে নক করলাম, আপনার কাছ থেকে সাক্ষাৎ পেতে চাইলাম, অনেকটা সময় পেরিয়ে গেল, আপনি ঘর থেকে বার হলেন না, কি ব্যাপার, আপনি কেন আমার ডাকে কোনো সাড়া দিলেন না? হযরত ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহর বান্দাকে ডেকে বললেন, ও আল্লাহ তাআলার বান্দা, কেন আমি ঘর থেকে বার হতে বিলম্ব করলাম, এতটা সময় কেন পেরিয়ে গেল তুমি জানো না? তোমরা সকালবেলা উঠে ফজরের নামাজ আদায় করে যত সময় পর্যন্ত নাস্তা
নাস্তা না করো, ফজরের নামাজ শেষ হয়ে গেলে যত সময় না পর্যন্ত তোমরা নাস্তা করো তত সময় পর্যন্ত তোমাদের মন মানে না, তোমাদের তৃপ্তি লাগে না। আর আমি ইবনে তাইমিয়া ফজরের নামাজ আদায় করার পরে যত সময় পর্যন্ত 3 পারা কোরআন না পড়ি তত সময় পর্যন্ত আমার দিল শান্ত হয় না, আমার মন মানে না, আমার আত্মা তৃপ্তি পাই না। সুবহানাল্লাহ বলেন, একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সকালবেলা তোমরা ঘুম থেকে জেগে ফজরের নামাজ পড়ে যত সময় নাস্তা না করো তত সময় পর্যন্ত তোমাদের একটা অস্বস্তি ভাব থাকে। এখনো চা হলো না? ঠিক আছে, তোমরা রাখো, আমি বাজারে যাচ্ছি। আছে না বলেন? দাদু হাঁটতে পারে না, তাও কাঁপা কাঁপা হাতে লাঠি ধরে ওই বাজারে চায়ের দোকানে মোটামুটি 2-10 মিনিট কাটিয়ে আসেন চা খাওয়ার জন্য। ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যত সময় পর্যন্ত আমি সকালে ফজরের নামাজ শেষ করে মোরাকাবা মুশাহেদা করে 3 পারা কোরআন না পড়ি তত সময় পর্যন্ত আমার আত্মা তৃপ্তি পায় না। সুবহানাল্লাহ বলেন। তো কোরআন আমাদের পড়তে হবে, সন্তানদেরকে পড়ানোর জন্য চেষ্টা করতে হবে, নিজের ঈমানটাকে মজবুত করতে হবে। আল্লাহ রসুল জানিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহ নবী জানিয়েছেন, যে ব্যক্তিটা মারা গেল, যে ব্যক্তিটা ইন্তেকাল করলো, যে ব্যক্তিটা দুনিয়া থেকে পর্দা নিল, ওই ব্যক্তিটা তো কিয়ামত শুরু হয়ে গেল। রাসূল বললেন, যে মারা গেলেন তার কি হলো? কিয়ামত শুরু। কিয়ামত তো অনেক পরে হবে, কিন্তু রাসূল বললেন না, তুমি যখনই মারা গেলে তখনই তোমার কিয়ামত শুরু। কবরে প্রশ্ন হবে। তবে আমার পরীক্ষা সেন্টারে তবে একটা প্রশ্ন আটকে গেলে ইনভিজিলেটর যারা থাকেন, পরিদর্শক যারা থাকেন, তারা কিছুটা হেল্প করার চেষ্টা করেন, বা আমার সহপাঠী আমার সঙ্গে পরীক্ষা দিচ্ছেন আমার পাশে, আমি একটা প্রশ্ন অসুবিধা হলে তার কাছ থেকে জেনে নিই। তো আমার এই কবরের প্রশ্নের জবাবটা ওরকম আমার পাশে থেকে কেউ দিয়ে দেবেন, এটা সম্ভব নয়। আমার ওই কবরে আমাকে একাকী যেতে হবে, আমার কবরে আমার সঙ্গে কেউ যাবে না। যাবে বলে মনে হয়? কেউ যাবে না, একাকী যেতে হবে। তো একাকী যদি আমাকে যেতে হয় তাহলে তো আমার এককভাবেই প্রস্তুতি নিতে হবে। আমার জন্য কেউ কিছু করে দেবে ওটা নয়, বরং আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার নিজেকেই চেষ্টা করতে হবে। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, শাররুন নাস ইয়াউমাল কিয়ামা যাল ওয়াজহাইন। প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকে নবী জানিয়ে দিয়েছেন, ওয়া মা সাবিরা, তোমরা মনে রেখে দাও, আমি দয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদিগকে জানিয়ে দিলাম, ওয়া মা সাবিরা, তোমরা মনে রেখে দাও, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আল্লাহর কাছে যারা উপস্থিত হবে, সমস্ত মানুষেরা তো আল্লাহর কাছে উপস্থিত হবে, তবে ওই কিয়ামতের মাঠে ওই ব্যক্তিটাই হবে সব থেকে নিকৃষ্ট, ওই ব্যক্তিটা হবে সব থেকে খারাপ, যে ব্যক্তিটা হবে দুমুখ ব্যক্তি, যার মুখ এরকম 2 রকম। মুখ কেমন? এখানে একরকম, ওখানে আর এক রকম। এখন বলছি আমার ভাগ্যে যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, আর পরে যখন ঝড় হয় তখন ঝড় এসে আমার সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে গেল, নাকি বলেন? তাই আল্লাহর প্রতি বিশ্বাস ঠিক আছে? তো আমি যখন আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছি, মুখে যখন বলেছি, ঈমান শুধু মৌখিক স্বীকারোক্তি নয়, ঈমান হলো আন্তরিক বিশ্বাস থাকবে আল্লাহ আমার রব, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, কিয়ামতের মাঠে আমাকে আল্লাহর কাছে জবাবদিহির জন্য উপস্থিত হতেই হবে, নাকি না? হবে না? এটা আমি মুখে বিশ্বাস করলাম, মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম।
শুধু অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকার করলে হবে না, বরং বাস্তব কাজের সঙ্গে তার মিল দেখাতে হবে। যখনই আমি আন্তরিক বিশ্বাসের সঙ্গে মুখে স্বীকারোক্তি দিয়ে বাস্তব কাজে তার মিল দেখাতে পারবো, তখনই আমি আল্লাহর কাছে প্রকৃত ঈমানদার রূপে গণ্য হব। আর যদি আমি মুখে শুধু আল্লাহকে বিশ্বাস করি, মুখে আল্লাহ আল্লাহ করি, মুখে আল্লাহ আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আল্লাহ আমার রুজির মালিক, আল্লাহ আমার সম্মানের মালিক, আল্লাহ আমার সুস্থতার মালিক, আল্লাহ আমার ধন দৌলতের মালিক, আল্লাহ আমার অভাবের ভিতরে রাখার মালিক, এগুলো শুধু মুখে বলি, মন থেকে না মানি, তাহলে তো বুঝতেই হয় আমার মুখের সঙ্গে আমার মনের কোনো মিল নেই। আর মুখের সঙ্গে মনের মিল না থাকলে আমরা সেটাকে সহজভাবে বলি কি, যে মুখে প্রকাশ করে একরকম আর অন্তরে লালন করে আর একরকম, তাকে আমরা সহজ ভাষায় কি বলি? মুনাফিক, দুমুখ। যখন যেখানে যে ভাষা চলে তখন সেখানে সেই ভাষা আবড়াই। এটা কোনো ঈমানদারের চরিত্র হতে পারে না। আল্লাহ রসুল আরও হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, আয়াতুল মুনাফিকি কাসাতিল আইর, মুনাফিকের নিদর্শন হচ্ছে বান ডাকা সাগরের মতো। একবার এদিকে যাই আর একবার কোন দিকে? ওদিকে যাই। এটা কিসের নিদর্শন? মুনাফিকের। সকালবেলা ইমানদার, বিকেলবেলা বেঈমান, সন্ধ্যাবেলা ইমানদার, সকালবেলা বেঈমান, আছে না? এই চরিত্র নিয়ে যদি আমি জীবন কাটাই তাহলে কিন্তু আল্লাহর কাছে আমার ছাড় পাওয়া, জাহান্নাম থেকে বাঁচার উপায় হবে না। সত্য দিনটাকে আঁকড়ে ধরেন, দিন ইসলামটাকে আমৃত্যু নিজের জীবনে লালন করেন। আল্লাহ কোরআনে জানিয়েছেন, আল্লাহু ইয়ালামু মা তুসিরুনা ওয়া মা তুলিনুন, আল্লাহ তো তোমাদের গোপন আর তোমাদের প্রকাশ সমস্ত বিষয় সম্পর্কে অবগত আছেন। সুবহানাল্লাহ বলেন। একটু মহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা अपनी जे खुदार प्यारा हबीब, अपनी जे खुदार प्यारा हबीब, अपनार समो के होए नाई आर, अपनारी मतो आकाश भ्रमण करेननि कोनोई पैगम्बर। अल्लाहुम्मा सल्लि अला व अला अली सय्यिदिना अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना व अला अली सय्यिदिना। তো যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে আল্লাহ কোরআনে জানিয়েছেন, আল্লাহু ইয়ালামু মা তুসিরুনা ওয়া মা তুলিনুন, তোমরা যেটা প্রকাশ করো, যেটা তোমরা ব্যক্ত করো আর যেটা তোমরা গোপন করো, হয়তো মানুষ সেটা জানে না। তোমরা যেটা প্রকাশ করো মানুষ সেটাই জানে। তোমাদের মনের বিষয়ে কোনটি লুকিয়ে আছে সেটা তুমি জানো, কাউকে তুমি বলনি। তবে এই বিষয়টা মানুষের কাছে তুমি যেটা প্রকাশ করছো না, তোমার মনের ভিতরে লালন করছো, মনের ভিতরে লুকিয়ে রেখে দিয়েছো, ওটা কেউ না জানলেও আমি আল্লাহ আমি জানি। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর,
আল্লাহ তাআলা মানুষের মনের খবর রাখেন। আমরা মানুষের বিচার করি তার বাইরের অবস্থাটা দেখে, ঠিক না? কিন্তু আল্লাহ বিচার করেন মানুষের ভিতরের অবস্থাটা দেখে। আল্লাহর কাছে পোশাকের কোনো মূল্য আছে? বলেন। এ টুপি মাথায় দিয়ে নামাজ পড়া রাসূলের সুন্নাত তো নাকি, না অন্য কিছু? সুন্নাত তো। টুপি মাথায় দিয়ে নামাজ পড়া সুন্নাত। আমি 5 টাকা দামের টুপি পরে নামাজ পড়ব, আপনি 200 টাকা দামের টুপি পরে নামাজ পড়বেন। আচ্ছা, কার সব বিষয়ে বলেন দিনই। এই হাজী সাহেবের কিন্তু মাথা খারাপ হয়ে গেছে। একই হয়? 5 টাকা দামের টুপি পরে নামাজ আর 200 টাকা দামের টুপি পরে নামাজ, হাজী সাহেব বলছে সব এক নাকি একই হবে? এর টুপির দাম 200 টাকা না? তাহলে 5 টাকার টুপি আর 200 টাকার টুপি ব্যাপার না, মাথা ঢাকাটাই সুন্নাত, তাই তো নাকি? এখন ওই 10,000 টাকার দামের জামা পরে নামাজ পড়লে যতটা নেকি হবে, 300 টাকা দামের জামা পরে নামাজ পড়লে নেকি আর একটু মনে হয় কম হবে। বলেন, সতর ঢাকাটাই ফরজ নাকি? সে কম দামে হোক আর বেশি দামে হোক, আল্লাহর কাছে কম দাম আর বেশি দাম বলে কোনো ব্যাপার আছে? নেই। একটা মানুষ এত খারাপ দেখতে, একেবারে কুৎসিত কদাকার, কালো কুচকুচে, মানে অন্ধকারে দাঁড়িয়ে থাকলে কোনো মানুষ আছে কি বোঝা যাবে না, রাস্তায় শুয়ে থাকলে ও মানুষ নাকি বাম্পার ও বোঝা যাবে না, এত কালো, কিন্তু লোকটা ইমানদার। আর একটা মানুষ এত সুন্দর, মানে পূর্ণিমার চাঁদের আলো যদি তার গায়ে পড়ে যেন মনে হয় চমকাচ্ছে, কিন্তু সে বেঈমান। ওই লোকটা কালো বলে ওর দাম কম, এই বেঈমান হলেও এ খুব সুন্দর দেখতে বলে দাম একটু বেশি। বলেন নাকি? আপনাদের কি মনে হয়? আল্লাহর কাছেও বিচার আছে? আছে বলেন। একজন হাবশি ব্যক্তি, হাবশা দেশের মানুষ স্বাভাবিক একটু কালো হয়, দেখতে শুনতে একটু অন্যরকম হয়, হয় না বলেন? দেখ, হাবশি দেশের একজন মানুষ, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো রাস্তায় চলতে 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 দেখলে রাস্তা ধারে একটা আয়না পড়ে আছে। কি আয়না? আয়না হচ্ছে মানুষের সব থেকে ভালো বন্ধু। কিরকম বলেন তো? আয়না আপনার সব থেকে ভালো বন্ধু এই জন্য, আপনি হাসলে ও হাসবে, আপনি কাঁদলে ও কাঁদবে, আপনি ড্যান্স করলে ও ড্যান্স করবে, আপনি মারপিট করলে আপনি যার কান ধরে টানবেন ও তার কান ধরে টানবে। কি সবথেকে ভালো বন্ধু না? এখন ওই বাচ্চাটা খুব ভালো লেগেছে, তাই না? আপনি যেরকম পোশাক পরে থাকবেন ও ওরকম পোশাক পরে থাকবে। তো হাবশা দেশের একজন ব্যক্তি, তিনি রাস্তা দিয়ে চলছেন, চলতে চলতে দেখে একটা জায়গায় একটা আয়না পড়ে আছে, তো আয়নাটা উঠিয়ে নিয়েছে। পড়ে আছে কেন দেখো, ভালো করে দেখলো, দেখে আয়নাটা ছুঁড়ে ফেলে দিয়েছে, দিয়ে বলছে তুই এত খারাপ দেখতে, ওই জন্য তুই রাস্তায় একা পড়ে আছিস, কেউ তো তুলছে না। আয়নাটা তুলে কি বলছে, নিজের চেহারা দেখে ছুঁড়ে আয়নাটা ফেলে দিয়ে বলছে তুই এত খারাপ দেখতে, এত বাজে দেখতে, ওই জন্য তুই রাস্তায় পড়ে আছিস, কেউ তো তুলছে না, তোর কেউ তোলে? হ্যাঁ, ছুঁড়ে ফেলে দিল আয়নাটা। আসলে কি আয়না খারাপ দেখতে না ওর খারাপ দেখতে? ও নিজেই খারাপ দেখতে। ও চেহারাটা তো প্রতিবিম্ব, তো সেটাই, ও চেহারাটাই তো আয়নার ভিতরে পরিলক্ষিত হচ্ছে, ও চেহারাটা আয়নায় দেখা যাচ্ছে। ওই হাবশি দেশের একজন মানুষ খুব কুচকুচে কালো মানুষ, কিন্তু তার ভিতরে যদি ঈমান থেকে থাকে, তার দাম মানুষের কাছে না হলেও আল্লাহর কাছে আছে, ঠিক না বলেন? যে মানুষটা খুব সুন্দর, তার দাম মানুষের কাছে থাকলেও তার আচার আচরণ কাজকার বা যদি ইসলামের সঙ্গে না মেলে, তার কোনো মূল্য আল্লাহর কাছে আছে বলে মনে হয়? কোনো মূল্য নেই। আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি। 1 তারিখে ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রসুলের মাথা কাটার জন্য
খোলা তরবারি নিয়ে বার হয়েছিলেন না? তো তার মনের ভিতরে কি ছিল? বিশ্বনবীর মাথা কাটবো, পাবো কি? আরবের সব থেকে মূল্যবান লাল রঙের 100 উট। তাহলে ওই সময় তিনি ছিলেন ইসলামের চরমতম দুশ্মন, আল্লাহর প্রিয় না। পরে যখন নিজের জীবনের ভুলটা বুঝতে পারলেন, ইসলামের পতাকা তলে এলেন, রসুলের কাছাকাছি এলেন, ইসলাম মানা শুরু করলেন, তখন সেই উমরের অবস্থা হলো আরসালা কাইসার রসুলান ইলা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোম সম্রাট হেরাক্কেল একজন দূত পাঠালেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখার জন্য। তিনি মদিনায় এসে জিজ্ঞেস করলেন, আইনা মালিকুকুম, তোমাদের বাদশা কোথায়? তো মদিনাওয়ালারা বললেন, মা লানা মালিকুন বাল্লানা আমিরুন, আমাদের কোনো বাদশা নেই, আমাদের একজন নেতা আছেন। তিনি এখন মদিনা শহরের বাইরে। রোমের দূত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে দেখলেন তিনি মরুভূমিতে শুয়ে আছেন। কিভাবে? ঘোড়া তাড়ানো চাবুকটাকে, আমরা যেমন বালিশ মাথা দিয়ে ঘুমাই, চাবুকটাকে মাথায় দিয়ে তিনি শুয়ে আছেন। কোনো বিছানা নেই, বালির উপরে সূর্যের তাপে নিজের কপাল ঘেমে, ঘাড় ঘেমে, গর্দান ঘেমে, শরীর ঘেমে টপ 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 করে নিজের শরীরে ঘাম ঝরে 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 বালির উপরে পড়ছে। তিনি দেখে বললেন, হাইরে আশ্চর্য, এই মুসলিম জাহানের প্রেসিডেন্ট, এই মুসলিম জাহানের খলিফা, জানার স্থান ধুলির উপরে। তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন উমর, আপনি ন্যায় বিচার করেছেন তাই নিরাপত্তা পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি করেছেন ন্যায় বিচার, তাই তো আজকে আপনি নিরাপদে ঘুমাচ্ছেন, আপনার কোনো দেহরক্ষীর দরকার হয় না। তিনি ন্যায় বিচার করেছেন বলেই বিনা দেহরক্ষীতে ঘুমাচ্ছেন, ওই বিষয়টা আপনাকে বোঝাতে চাইছি না। আমি বোঝাতে চাইছি যে উমর ছিল এত সহ্য বিজ্জজার, বিশ্ব নবীর মাথা কাটার জন্য সাহস দেখালো। যখন ইসলামের পতাকা তলে এলো, ইসলাম তাকে একেবারে ধুলির মাটির মানুষে পরিণত করে দিল। দেয়নি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি ছিল আবু তুরাব, ধুলির পিতা, আল্লাহ নবী 1 তারিখে ফাতেমার বাড়িতে এলেন। এসে জিজ্ঞেস করছেন, ফাতেমা, আলী কোথায়? বললেন, বিশ্বনবী, আমার স্বামী আলী ঘর থেকে রাগ করে বেরিয়ে গেছে, আমার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে। বিশ্বনবী বার হয়ে দেখলেন হযরত আলী শুয়ে আছেন মসজিদে একেবারে ধুলির উপরে। আল্লাহ নবী বললেন, ইয়া আবা তুরাব, হে আবু তুরাব, ওঠো। তো মাটির সঙ্গে নিজের শরীরটাকে লাগিয়ে দিয়েছেন ইসলামের পতাকা তলে এসে। তাহলে ইসলামের সঙ্গে যার জীবন তৈরি হয়ে গেল, ইসলামের সঙ্গে যে জুড়ে গেল, তার মুখের কণ্ঠ হবে নিচু, হবে না? তার দুনিয়ার কোনো কিছুর উপরে, আরাম আয়েশের উপরে তার লক্ষ্য থাকবে না, তার একমাত্র লক্ষ্য থাকবে পরকালের দিকে। ওই জন্যই তো লক্ষ্য করা গেল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে নিজের কিছু সঙ্গী সাথীদেরকে নিয়ে তিনি বার হয়ে গেলেন। কিছুটা রাস্তা অতিক্রম করার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা রাস্তা যাওয়ার পরে একজন ব্যক্তিকে লক্ষ্য করলেন। ওই ব্যক্তিটাকে তিনি দেখলেন, তার হাতটা প্রতিবন্ধী, তিনি চলতে পারেন না, তার পা একেবারেই চলার ক্ষমতা নেই, হাতে কোনো কিছু ধরার ক্ষমতা নেই। লোকটা কানে শোনে না, একেবারে কালা, মুখে কথা বলে না, বোবা, চোখে দেখতে পায় না, অন্ধ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সঙ্গীদেরকে ডেকে বললেন, ও আমার সঙ্গী সাথীরা, একটা বার তোমরা আমাকে বলবে, এই যে ব্যক্তিটাকে তোমরা দেখেছো, যা তার পা রয়েছে তবে চলার ক্ষমতা নেই, হাত রয়েছে তবে কোনো কিছু ধরার ক্ষমতা নেই, তার চোখ আছে তবে দেখার ক্ষমতা নেই, কান আছে তবে শ্রবণ করার ক্ষমতা নাই,
ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ কাল কিয়ামতের মাঠে কি আল্লাহ যে বলেছেন ও আম্মা সাইলা, আল্লাহ যে বলেছেন ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদিস, আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন কাল কিয়ামতের মাঠে। এই বান্দাটাকে কি আমার আল্লাহ তাআলা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। আমার সঙ্গীরা বলো তো, যা পা আছে কিন্তু চলার ক্ষমতা নেই, হাত আছে ধরার ক্ষমতা নেই, কান আছে শোনার ক্ষমতা নেই, চোখ আছে দেখার ক্ষমতা নেই, মুখ আছে কিন্তু বাক শক্তি নেই, কথা বলে না, এই ব্যক্তিটা কি আল্লাহ তাআলার কাছে কিয়ামতের মাঠে আল্লাহর কোনো নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হবে? আপনাদের কি মনে হয় সে আল্লাহর কি নিয়ামত পেয়েছেন? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞেস করলেন তার সঙ্গীদেরকে, তো সঙ্গীরা বললেন খলিফাতুল মুসলিমিন, আমাদের তো মনে হয় এই ব্যক্তিটা আল্লাহর কোনো নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হবে না। কারণ সে কোন নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে? সে তো চলতে পারে না, ধরতে পারে না, দেখতে পায় না, শুনতে পায় না, কথা বলতে পারে না, আল্লাহর কোন নিয়ামত সে পেয়েছে? উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, লোকটা তো ছোট নয়, বড়, ও তো বেঁচে আছে খাবার খেয়ে, তো তার মুখ দিয়ে যে খাবার পৌঁছায়, আবার খাবারটা পরিপাক হওয়ার পরে আল্লাহ তাআলা তার প্রয়োজনের অতিরিক্ত খাবারগুলো যেগুলো তার কাজে আসে না, বর্জ্য যেগুলো, সেগুলো আবার বার করে দেওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ ওই নিয়ামতের ব্যাপারেও জিজ্ঞাসা করবেন। ছাড় পাওয়া যাবে বলে মনে হয়। এক তারিখে লক্ষ্য করা গেল দামেস্কের একজন বিখ্যাত আল্লাহ তাআলার ওলি আব্দেবাদ দামেস্ক রহমাতুল্লাহ আলাইহি, তিনি রাস্তার ভেতরে চলতে 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 এমন একজন লোককে তিনি দেখতে পেলেন। ওই লোকটার গায়ে নেই কোনো দামি পোশাক, চট জাতীয় একটা পোশাক তিনি পরে রয়েছেন। আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম, আমরা মানুষের বাহ্যিক অবস্থাটা লক্ষ্য করি, তাদের গায়ে চেহারাটা দেখি, পোশাক পরিচ্ছদগুলো দেখি, তাদের বংশমর্যাদাগুলো দেখি, তাদের ধনদৌলত টাকা পয়সাগুলো দেখতে থাকি, তার চেহারা সৌন্দর্য দেখি। তবে আমার আল্লাহর কাছে এসবগুলো কোনো বিচার বিবেচনা হয় না। আমার আল্লাহ মানুষের মনের খবরটা রাখেন, আমার আল্লাহ মানুষের দিল দেখেন। তো আব্দেবাদ দামেস্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি চলতে 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 এমন একজন ব্যক্তির সাক্ষাৎ তিনি নিলেন। ওই ব্যক্তিটার গায়ে যে পোশাকটা রয়েছে, ওই পোশাকটা কোনো দামি পোশাক নয়, একেবারে চট জাতীয় একটা পোশাক পরে আছে। যে পোশাকটা পরে আছে একেবারে কম দামি চটের মতো। তবে লোকটার মুখ দিয়ে একভাবে বার হচ্ছে আল্লাহ জিকির, আল্লাহ 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 আল্লাহ। সবাই মিলে একটু আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ 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 আল্লাহ। এইভাবেই কখনো পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কখনো বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলোই জপছেন। আব্দেবাদ দামেস্ক রহমাতুল্লাহ আলাইহি লোকটাকে ডেকে বলেন, ভাই শোনো, তুমি তো একেবারে জীর্ণকায়, তোমার শরীরে তো দুর্বলতা লক্ষ্য করছি আমি, তোমার গায়ের পোশাকটা তো একেবারে কম দামি চট জাতীয় পোশাক, পেটে খাবার নেই, ক্ষুধার যন্ত্রণায় তুমি রয়েছ, ক্ষুধায় কাতর তুমি, তোমার শরীর একেবারে দুর্বল, তারপরেও তুমি সর্বদাই আল্লাহর প্রশংসায় ব্যস্ত। কি নিয়ামত তুমি পেয়েছো আল্লাহর কাছ থেকে, তুমি যে সবসময় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলোই বলছো। আমি তো দেখছি তুমি যেন আল্লাহর পক্ষ থেকে তেমন কোনো নিয়ামত পাওনি। কি এমন নিয়ামত তুমি পেয়েছো যে নিয়ামতগুলো তোমাকে সবসময় আল্লাহর ধ্যানে ব্যস্ত রেখে দিয়েছে? কি পেয়েছো তুমি? ওই সময় লক্ষ্য করা গেল আল্লাহওয়ালা ওই ব্যক্তিটা আব্দেবাদ দামেস্ক রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বললেন, হুজুর আপনি ভেবেছেন আমার গায়ে কোনো পোশাক নেই, দামি পোশাক, আমার পেটে কোনো খাবার নেই, আমার শরীরটা অত্যন্ত দুর্বল, তাই আমি আল্লাহ তাআলার কোনো কল্যাণ প্রাপ্ত হইনি বলেই
আমি আমার আল্লাহ নিয়ামতের শুকরিয়া কেন আদায় করি? একটাবার আপনি মনে রেখে দেন, আমি এই জন্যই তো আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমার আল্লাহ আমাকে কোনো দামি পোশাক দেননি, আমার পেটের খাবার দেননি, তারপরেও আমার আল্লাহ আমার এই জবানে আল্লাহর প্রশংসা করার মতো ক্ষমতা দিয়েছেন। কত দামি দামি পোশাক পরা মানুষ দুনিয়াতে আছে, কত দামি দামি খাবার খানেওয়ালা মানুষ দুনিয়াতে আছে, কত উঁচু উঁচু বাড়িতে বাস করা মানুষ দুনিয়াতে আছে, কত সম্পদের মালিক দুনিয়াতে আছে। আমার আল্লাহ এত ধনদৌলত দিয়েছেন, এত টাকা পয়সা দিয়েছেন, দামি দামি পোশাকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, দামি দামি ভালো ভালো খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, উঁচু উঁচু বাড়ির মালিক আল্লাহ বানিয়ে দিয়েছেন, অনেক জায়গা জমির মালিক আল্লাহ বানিয়ে দিয়েছেন। তারপরেও বান্দা আল্লাহকে ডাকে না। আমার আল্লাহ আমাকে জায়গা জমি দেননি, আমার আল্লাহ আমার টাকা পয়সা দেননি, আমার আল্লাহ আমার ধনদৌলত দেননি, আমার শরীরে কোনো ক্ষমতা দেননি, তারপরেও আমার আল্লাহ আমার জবান দিয়ে যে আমার আল্লাহর প্রশংসা করিয়ে নিচ্ছেন, এটাই তো আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া সব থেকে বড় নিয়ামত। একটু মহাব্বতে বলেন। আপনি ভেবেছেন আমি কল্যাণ পাইনি, আমি দুর্বল, পেটে খাবার নেই। শরীর যখন দুর্বল থাকে, জোহরের নামাজ পড়তে গেলেন 20 রাকাত নামাজ, সারাদিন মাঠে পরিশ্রম করে এসেছেন, শরীর আর একদম নিতে পারছে না। অনেকে আছেন কোনোরকম 10 রাকাত নামাজ পড়ে 2 রাকাত নফল বাদ দিয়ে ওই ভাতানো খেয়ে নিই, নাকি বলেন? সারাদিন রোজা পালন করে ইফতারি করার সময় বেশ ভালো ভালো খাবার টাবার খাওয়া দাওয়া করে যখন আপনি মাগরিবের নামাজ আদায় করতে যাচ্ছেন, কত ছোট সূরা দিয়ে নামাজ পড়লে হয়, নাকি বলেন? তো আব্দুবাদ দামেস্ক রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা বললেন, আপনি ভেবেছেন আমার গায়ে দামি কোনো পোশাক নেই, আমার পেটে খাবার নেই, আমি দুর্বল, তারপরেও আমি আল্লাহর প্রশংসা এই জন্য করি, আমার দুর্বল শরীর দিয়েও আমার আল্লাহকে ডাকার মতো সুযোগ আমাকে করে দিয়েছেন। একটু মহাব্বতে বলেন। আল্লাহ বলছেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, আমাকে শুধু একবার ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেব। যে কোনোভাবে, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতি, যে কোনো সময়ে ডেকে দেখো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য সদা প্রস্তুতি গ্রহণ করে আছি। বান্দা আল্লাহর কাছ থেকে যখন দূরে সরে যান, আল্লাহর কাছ থেকে যখন বান্দা মুখ ফিরিয়ে নেন, তখন আল্লাহ ভাবেন, যাক আমার তাহলে ওই জান্নাতের ভিতরে যে জায়গাগুলো ছিল, এতটা মানুষ যদি জান্নাতে যায়, জান্নাতে হয়তো জায়গা ধরবে না, এই লোকগুলো যখন চলে যাচ্ছে তো যাক, অন্তত আমার যে বান্দাগুলো জান্নাতে আসবে তারা ঠিকঠাক করে জায়গাগুলো পেয়ে যাবে। বলেন আল্লাহ একটু খুশি হন নাকি? না, আল্লাহ কষ্ট পান। আল্লাহ কষ্ট পেয়ে বান্দাকে এটাই বোঝাতে চান, বান্দা তোমাকে কেউ বানায়নি, আমি আল্লাহই বানিয়েছি। তোমাকে কেউ সৃষ্টি করেনি, আমি আল্লাহই সৃষ্টি করেছি। আমি আল্লাহ আমাকে ভুলে গেলে? তোমাকে আমি আল্লাহ আমার কাছেই যে প্রত্যাবর্তন করতে হবে, আমার কাছেই যে ফিরে আসতে হবে, এটা তুমি একেবারেই ভুলে গেলে? না বান্দা, এটা ভুলো না। সর্বদাই আমি আল্লাহ আমার স্মরণ তুমি রেখে দাও। যে কোনো পরিস্থিতিতে, তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা হোক, শুলে চড়ানো হোক, পানিতে ডুবিয়ে মারা হোক, যে কোনো পরিস্থিতিতেই বান্দা তুমি আমি আল্লাহ আমার স্মরণ রেখে দেবে। যদি তুমি আমি আল্লাহ আমার স্মরণ রাখো, কঠিন পরিস্থিতিতেও আমি আল্লাহ তোমাকে উদ্ধার করে দেব। কোনো পরিস্থিতি তোমাকে বিপদের সম্মুখী করতে পারবে না। এই বিশ্বাস হয়? বিশ্বাস হয় নাকি? একটু চাওয়া দিয়ে বলেন তিনি, বিশ্বাস হয় কিনা? হয়। আল্লাহ পারেন। ওই পৃথিবীতে এক কুলাঙ্গার ছিল, যে
সে যখন মায়ের গর্ভে মায়ের পেটে সমুদ্রের বক্ষে যখন জাহাজ বা স্টিমার ডুবি হয়ে গেল, জাহাজের একটা তক্তা নদীতে ভাসিয়ে দিল, তার মাকে ওই তক্তায় চড়িয়ে দেওয়া হলো, সেখানে সে ভূমিষ্ঠ হলো, তার মা মারা গেল, আল্লাহ তাকে কিনারায় তুলে দিল, তারপরেও সে আল্লাহর বিধান মানল না। বলেন আল্লাহর সঙ্গে কি করলো? কত বড় দুঃসাহস! যুদ্ধ করবে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহ সৈন্য পাঠিয়ে দিয়েছেন, বিরাট বড় বড় তীর ধনুক নিয়ে সৈন্য। বলেন সামান্য মশা পাঠিয়ে দিয়ে তাকে একেবারে জব্দ করে দিয়েছেন। আল্লাহ পারেন না? আপনার সঙ্গে কোনো লোকের দরকার নেই, পৃথিবীর সব একদিকে যাক, আপনার সঙ্গে শুধু আল্লাহ থাকবেন, আপনি জয়লাভ করবেন। দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি এক সময় বলেছিলেন কোন একটা মাসলার ব্যাপারে, যে যদি সমস্ত পৃথিবীর মানুষ একদিকে চলে যায়, আমি দরগাপুরি আমি সত্যের জন্য একাই একদিকে দাঁড়িয়ে থাকব। সুবহানাল্লাহ বলেন। এটাই তো একজন আলেমের চরিত্র হওয়া উচিত, কারণ আলেমরা তো জানে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর প্রতি নির্ভরশীল হয় আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন জবান্দা উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ আমাকে তোমরা ডাকো। যখনই বান্দা তুমি আমি আল্লাহ আমাকে ডাকবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেব। কঠিন কঠিন বালা মুসিবত থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ বলেন। কোনো পরিস্থিতি তোমাকে বিপদগামী করতে পারবে না, কোনো চক্রান্ত তোমাকে ধ্বংস করতে পারবে না, কোনো বিপদ মুসিবত তোমাকে মোকাবেলা করতে হবে না। তুমি যদি আমি আল্লাহ আমার উপরে নির্ভরশীল হয়ে যাও, আমি আল্লাহ আমার উপরে বিশ্বাসী হয়ে যাও, আমি আল্লাহ আমার উপরে আস্থাশীল হয়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি আমার প্রতি নির্ভরশীল হয়ে যাও, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে যাব, তোমার কোনো কিছু দরকার নেই। এক তারিখে লক্ষ্য করা গেল আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক তারিখে লক্ষ্য করা গেল মক্কার একজন বিশিষ্ট মুনাফিক ব্যক্তি যায়েদ ইবনে সাবিতকে ডেকে বলল, ও যায়েদ ইবনে সাবিত, তুমি যে মক্কা শরীফে যাবে, আমি তোমাকে মক্কাতে নিয়ে যাব। মক্কা শরীফে যাওয়ার জন্য যে রাস্তাটা দিয়ে যেতে হবে, ওই রাস্তাটা আমার জানা, ওই রাস্তাটা আমার চেনা, তুমি চিন্তা করবে না, আমার সঙ্গে তুমি চলো। মক্কাতে তুমি যাবে, হজ ব্রত তুমি পালন করবে, আল্লাহর কাবা দর্শন করবে, কাবা জিয়ারত তুমি করবে, সাফা মারওয়া তুমি সাই করবে, জমজমের পানি পান করবে। না 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 না, কাবায় যাওয়ার জন্য তোমার চিন্তা করতে হবে না, মক্কায় পৌঁছানোর জন্য তোমাকে বিধিব্যস্ত হতে হবে না, আমি তোমাকে রাস্তা দেখিয়ে মক্কায় পৌঁছে দেব। লোকটা মুনাফিক যায়েদ ইবনে সাবিতকে বলল, চলো আমি তোমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাব। আমাদের কেউ অনেকে আসে না রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য, আসে না, দায়িত্ব নেয় তো নাকি? রাস্তা দেখিয়ে নিয়ে যেতে 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 মাঝ রাস্তায় গিয়ে ছেড়ে দেয়, এবার তুমি তোমার মতো যাও, তখন আর ঠিক করা যায় না। রাসূল বলছেন, লা খায়রা ফি জুলুসিন ফি তুরুকাত ইল্লা লিমান হাদা সাবিলা ওয়া রাদ্দাত তাহিয়া ওয়া গাদ্দাল বাসারা ওয়া আনা আলাল হুমুলা আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাস্তার ধারে বসে কোনো লাভ নেই, রাস্তার ধারে বসে কোনো লাভ নেই, কোনো কল্যাণ নেই। তবে তাকেই রাস্তার ধারে বসে লাভ আছে যে সালামের জবাব দেওয়ার জন্য রাস্তার ধারে গিয়ে বসে, যে রাস্তা ভোলা মানুষকে রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য রাস্তার ধারে গিয়ে বসে। যে ব্যক্তিটা রাস্তার ধারে বসে তার দৃষ্টিটাকে অবনত রেখে বোঝা বহনকারী ব্যক্তিকে সাহায্য করার জন্য, ওই ব্যক্তিটার জন্য কল্যাণ আছে। তাছাড়া রাস্তার ধারে বসে কোনো কল্যাণ নেই। তো এই হাদিসটা থেকে বোঝা যায় রাসূল বলছেন কি, যে রাস্তার হক হচ্ছে ইরশাদুস সাবিল, রাস্তা ভোলা মানুষকে রাস্তা দেখিয়ে দেওয়া।
এটা রাস্তার হক। পথ ভোলা মানুষকে পথ দেখিয়ে দেওয়া, এটা হচ্ছে রাস্তার হক। তো ওই ব্যক্তিটা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আমি তোমাকে মক্কা শরীফে পৌঁছে দেওয়ার জন্য তোমার রাস্তা দেখে দিতে সাহায্য করব। যায়েদ ইবনে সাবিত চলে গেলেন। ওই ব্যক্তিটার উপরে ভরসা করে, ওই ব্যক্তিটার উপরে নির্ভর করে যায়েদ ইবনে সাবিত পার হয়ে গেলেন। কিছুটা রাস্তা যাওয়ার পরে যখন লোকালয় থেকে তিনি পার হয়ে গেলেন, শূন্য মরুভূমি দিয়ে যখন ওই মুনাফিক ব্যক্তিটার সঙ্গে চলতে লাগলেন, কিছুটা রাস্তা যাওয়ার পরে এমন সময় লক্ষ্য করা গেল ওই মুনাফিক ব্যক্তিটা যায়েদ ইবনে সাবিতকে ধরে ফেললেন। যায়েদ ইবনে সাবিতকে ধরে একটা ফলের বাগানে ঢুকে গেলেন। ওই ফলের বাগানে ঢুকে যায়েদ ইবনে সাবিতের হাত দুটোকে পিছন দিক দিয়ে ধরে একটা গাছের সাথে বেঁধে দিল। নাউজুবিল্লাহ বলেন। বলল, চলো আমি তোমাকে রাস্তা দেখিয়ে দেবো, আমার সঙ্গে যাবে। আমরাও তো এরকম অনেকের প্রতি বিশ্বাসী হই। তো যায়েদ ইবনে সাবিত যখন চলছেন, লোকালয় পার করিয়ে মরুভূমি দিয়ে চলছেন, একটা ফলের বাগানের কাছে সে যায়েদ বিন সাবিতকে ধরে ওই মুনাফিক ব্যক্তিটা কি করলো, পিছন দিক দিয়ে হাত দুটোকে ধরে বেঁধে দিল গাছে। যায়েদ ইবনে সাবিত বলল, ভাই তুমি না আমাকে বললে মক্কা শরীফে পৌঁছানোর জন্য রাস্তা দেখাবে, তো আমাকে এখানে গাছের সঙ্গে আটকাচ্ছ কেন, বাঁধছ কেন? লোকটা বলল, আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। আমি কি করব? তোমাকে হত্যা করব। বলো, আমার অপরাধ? আমাকে যে তুমি হত্যা করবে, তো আমার একটা অপরাধ তো থাকা দরকার, যে এই অপরাধে তুমি আমাকে হত্যা করবে। বলো, অপরাধ তোমার কিছু না, অপরাধ একটা, আমরা নবী মুহাম্মদকে ভালোবাসি না। নাউজুবিল্লাহ বলেন। আর তুমি মুহাম্মদকে ভালোবাসো, মুহাম্মদও তোমাকে ভালোবাসে। এই নবী মুহাম্মদ যেহেতু তোমাকে ভালোবাসে, মুহাম্মদ তোমাকে ভালোবাসবে, এটা আমি মানতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্যই আমি তোমাকে হত্যা করব। তিনি তো একাকী, লোকালয় থেকে বাইরে, ওখান থেকে চিৎকার মারলে কোনো মানুষ শুনতে পাবে না। আমার এই হাজী সাহেব এখান থেকে চিল্লাকতো দেখি কেমন, ওই বকচড়া বাজার থেকে লোক আসে, একাকে এখান থেকে খালি বুকে চিল্লা নিয়ে দেখে না, কে আসবে? আসবে বলেন? এই ভূপৃষ্ঠ থেকে প্রথম আকাশটার দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কত দিনের? 500 বছরের। আর প্রথম আকাশের পুরুত্ব হলো আরো 500 বছরের রাস্তা। তো 7 আকাশের উপরে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হচ্ছে জিব্রাইল ফারিস্তার আরামের জায়গা, বিশ্রাম নেওয়ার জায়গা। তো জিব্রাইল সাল্লামের বিশ্রাম নেওয়ার জায়গাটা অনেক দূরে। এই ভূপৃষ্ঠ থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা, আর প্রথম আকাশের পুরুত্ব 500 বছর, দুই আকাশের মাঝখানের ফাঁকা জায়গাটা আরও 500 বছরের রাস্তা। এই করে 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 সেই 7 আকাশের উপরে জিব্রাইল ফারিস্তার সিদরাতুল মুনতাহা আরাম করার জায়গা। তো জিব্রাইল ফারিস্তা ওখানে আছেন। এদিকে বিপদে পড়ে আসে যায়েদ বিন সাবিত। যখন তাকে গাছের সঙ্গে আটকানো হলো, তো যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে চিৎকার মারলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি না বলেছেন বান্দা যখন কোনো বিপদে পড়ে যাই, বান্দা যদি আমাকে ডাকে, আমি আল্লাহ বান্দাটাকে সাড়া দিয়ে দিই। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি না জানিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আজকে বিপদের ভিতরে পড়ে গেছি, আমি আজকে বিপদগ্রস্ত। রব্বুল আলামিন আল্লাহ, এই বিপদ থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না, কোনো লোকালয় নেই, কোনো মানুষ আমার কাছে নেই, আমি কাউকে খুঁজে পাবো না। এই জায়গা থেকে, এই অত্যাচারী ব্যক্তির হাত থেকে বাঁচার জন্য, এই মুনাফিক ব্যক্তির হাত থেকে বাঁচার জন্য একমাত্র আপনি আমাকে উদ্ধার করতে পারেন, আপনি আমাকে বাঁচাতে পারেন, আপনি ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না। হে রহমান, এই অত্যাচারীর হাত থেকে আপনি আমাকে রক্ষা করুন।
সুবহানাল্লাহ বলেন। এমন সময় লক্ষ্য করা গেল যায়েদ বিন সাবিত যখন এইভাবে চিৎকার মারলেন, হে রহমান আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দেন। এমন সময় লক্ষ্য করা গেল ওই জায়গাটাতে একটা কণ্ঠ চলে এলো, একটা আওয়াজ চলে এলো, এ আল্লাহ তাআলা দুশমন যায়েদ ইবনে সাবিতের গায়ে হাত দেবে না, যায়েদ ইবনে সাবিতকে হত্যা করবে না, যায়েদ ইবনে সাবিতের গায়ে আঘাত করবে না। খবরদার খবরদার খবরদার, যায়েদ ইবনে সাবিতের গায়ে ছুরির আঘাত করবে না। চিৎকার মেরে একজন বললেন, যায়েদ ইবনে সাবিত বললেন, ওই আওয়াজটা আমিও শুনলাম এবং আমাকে যে মুনাফিক ব্যক্তিটা হত্যা করতে চাইছে উনিও শুনল, সঙ্গে সঙ্গে আমাকে ছেড়ে দিল। ওই ফলের বাগানটা যে পাঁচিল দিয়ে ঘেরা, লোকটা ভাবলো পাঁচিলের বাইরে হয়তো কোনো একজন ব্যক্তি আমাকে দেখে ফেলেছেন, যদি আমি যায়েদ বিন সাবিতকে হত্যা করি তাহলে ওই ব্যক্তিটা এসে আমাকে হত্যা করতে পারে। ওই ভয়ে আমাকে ছেড়ে দিয়ে পাঁচিলের বাইরে বার হয়ে গেল। পাঁচিলের বাইরে বার হয়ে চতুর্দিকে খুঁজতে লাগলো, খুঁজে 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 যখন কাউকে পেল না, আবার যায়েদ বিন সাবিতের কাছে চলে এলো। এসে যায়েদ বিন সাবিতকে ধরলো, হাতে ছুরি নিয়ে হত্যা করতে চাইল। যখনই আবার সেই ছুরি দিয়ে হত্যা করতে চাইল, আবার একটি গায়েবী আওয়াজ এলো, হে আল্লাহর দুশমন যায়েদ বিন সাবিতকে মারবে না। চিৎকার শুনে যায়েদ বিন সাবিত বলছেন, আমিও শুনলাম, ওই লোকটাও শুনল, যেন মনে হলো পাঁচিলের কাছ থেকে কেউ আওয়াজটা দিচ্ছে। আমাকে ছেড়ে দিয়ে লোকটা বার হয়ে গেল। পাঁচিলের চতুর্দিকে ঘুরে 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 আবার ফিরে এলো, কাউকে পেল না। তৃতীয়বারে যখন আমাকে ধরে তরবারি দিয়ে হত্যা করতে চাইল, এমন সময় এক জ্যোতির্ময় পুরুষ সেখানে উপস্থিত হয়ে ওই মুনাফিক ব্যক্তিটার কাছ থেকে ছুরিটা কেড়ে নিয়ে বলল, হে আল্লাহ দুশমন যায়েদ বিন সাবিতকে হত্যা করবে না বলে ছুরিটা কেড়ে নিয়ে তাকে ওখানে কতল করলো। সুবহানাল্লাহ বলেন। যায়েদ বিন সাবিত বলেন, আগন্তই নুরানি চেহারা নেওয়া ওই ব্যক্তিটাকে আমি চিনতে পারলাম না, জানতে পারলাম না। আমি ওই ব্যক্তিটাকে ডেকে বললাম, ও আল্লাহ তাআলার বান্দা, কে আপনি? আপনার পরিচয় বা কি? আমি তো আপনাকে চিনি না, জানি না। কোথা থেকে আপনি চলে এসেছেন? আপনি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করার জন্য। ওই সময় লক্ষ্য করা গেল ওই আকান্ত ব্যক্তিটা আমাকে রেখে বললেন, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা, না 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 না, আপনি আমাকে চেনেন না বটে, আমি আপনার কাছে আমার পরিচয় গোপন করব না, আমি আপনার কাছে আমার পরিচয় দিয়ে দেব। আমি অন্য কেউ নই, আমি হলাম আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ও যায়েদ বিন সাবিত, আল্লাহ দুশমন, তুমি নবীর প্রতি মহাব্বত দেখানোর জন্য, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করার জন্য, আল্লাহর প্রতি মহাব্বত দেখানোর জন্য, নবী তোমাকে ভালোবাসে বলে, আল্লাহ তোমাকে মহাব্বত করে বলে এই মুনাফিক ব্যক্তি সহ্য করতে পারল না, তোমাকে হত্যা করতে চাইল। আমার আল্লাহ, আমি যখন জিবরিল ফেরেশতা সিদরাতুল মুনতাহাতে ছিলাম, আমার আল্লাহ আমাকে ডেকে বললেন, ও জিবরিল, আমার নবীর প্রাণ প্রিয় সাহাবা আজকে বিপদে পড়ে গেছে, আমার বান্দা বিপদে পড়ে গেছে। বিপদের সম্মুখীন হয়ে বান্দা কারো কাছে আশ্রয় চাইল না, বান্দা আমার কাছে আশ্রয় চাইল। আমি আল্লাহ, বান্দা যখনই বিপদে পড়বে, আমি আল্লাহ আমার শরণাপন্ন হবে, আমি আল্লাহ বান্দার বিপদ থেকে, মুসিবত থেকে উদ্ধার করার দায়িত্ব নিয়েছি। ও জিবরিল, চলে যাও, আমার ওই বান্দাকে তুমি উদ্ধার করো। সুবহানাল্লাহ বলেন। আমি তখন ছিলাম 7 আকাশের উপরে, যখন ওই মুনাফিক ব্যক্তি, কমবক্তা ব্যক্তি তোমাকে হত্যা করতে চাইল, আমি 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহা থেকে আওয়াজ দিলাম, ও আল্লাহর দুশমন যায়েদ বিন সাবিতকে মারবে না। সুবহানাল্লাহ বলেন। তো আমি ওখান থেকে আওয়াজ দিলাম। যায়েদ বিন সাবিত বলছেন, আমি তো 7 আকাশের উপর থেকে জিবরাইল ফেরেশতার কণ্ঠটা যেন শুনলাম, এই তো আমার কাছ থেকে আওয়াজ আসছে। প্রথম যখন আমি আওয়াজ দিলাম তখন আমি 7 আকাশের উপরে। দ্বিতীয়বার যখন ওই ব্যক্তিটা আবার ঘুরে ঘুরে তোমাকে হত্যা করতে চাইল, 2 নম্বরে আমি যখন তোমাকে উদ্ধারের জন্য আওয়াজ দিলাম, হে আল্লাহর দুশমন
যায়েদ বিন সাবিতকে হত্যা করবে না, তখন আমি ছিলাম প্রথম আকাশে। আর তৃতীয়বার যখন ওই ব্যক্তিটা তোমাকে হত্যা করতে চাইলো, আমি ওই সময়ের ভিতরে এখানে উপস্থিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, একটু মহাব্বতে বলেন। তো আপনার পাশে কেউ না থাকতে পারে, আল্লাহর ফারিস্তা আপনার জন্য গাইড দেবেন। সুবহানাল্লাহ বলেন, দেবেন কি না? কোনো চক্রান্ত, কোনো বিপদ আপনাকে ক্ষতি করতে পারবে না যদি আপনার সঙ্গে আল্লাহ থাকেন, তাই তো নাকি? এই পৃথিবীতে একজন বাদশা ছিলেন। আজকের দিনে এই ঘটনাটা আমাকে বলতেই হয়। একজন বাদশা ছিলেন, ওই বাচ্চাটার নাম হচ্ছে তুলুন বাদশা। নাম মনে রাখেন, কি বাদশা বললাম? তুলুন বাদশা। তুলুন বাদশা একদিকে যেমন বিত্তশালী ছিলেন, অপরদিকে ঠিক তদ্রূপ ধার্মিকও ছিলেন। অনেকের টাকা পয়সা ধন দৌলত আছে, ধার্মিক না। ধার্মিক টাকা পয়সা আছে, আবার অনেকের ধন দৌলতও আছে, আবার সেই সঙ্গে ধার্মিকও। তো তুলুন বাদশা অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন, তিনি বাদশা ছিলেন। এক তারিখে তিনি একটা প্রয়োজনে বার হলেন তো হলেন, দেখলেন যে রাস্তায় একটা বাচ্চা পড়ে আছে। এই বিবাহ ছাড়াই, বৈবাহিক সম্পর্ক ছাড়াই কিছু সন্তানের জন্ম হয় না, দেখেছেন তো নাকি, বা শুনেছেন তো? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলহাজ মাওলানা মুফতি ভাই রজব আলী সাহেব, জনাব আলহাজ মাওলানা মুফতি রজব আলী সাহেব, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, ভাই চলে এসছেন, আলোচনা করবেন। তো যেটা বলছিলাম, তো ওই তুলুন বাচ্চা বার হয়ে দেখলেন যে রাস্তায় একটা বাচ্চা পড়ে আছে। ওই বাচ্চা বাবার পরিচয়হীন বাচ্চা, বাচ্চাটাকে কেউ নিতে রাজি না। তো তিনি বাচ্চাটাকে তুলে নিয়ে গেলেন। কি করলেন? বাচ্চাটাকে তুলে নিয়ে গেলেন। বাচ্চাটার নাম দিলেন আহমদ। পরবর্তীতে ওই বাচ্চাটার নাম হয়ে গেল আহমদ ইয়াতিম। যেহেতু এতিম বাচ্চা, রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে গেছেন, তো বাচ্চাটার নাম হলো আহমদ এতিম। তো ওই তুলুন বাদশা যখন ইন্তেকাল করবেন, আহমদ এতিম তখন অনেকটাই বড় হয়ে গেছে। তো ওনার পুত্রকে ডেকে বললেন যে আমার ইন্তেকালের পরে এই আহমদ এতিমকে আমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়েছি, তাকে পর্যাপ্ত পরিমাণে দ্বীনি শিক্ষা দিয়েছি, ধার্মিক বানিয়েছি। তা আমি বাবা হিসাবে আহমদ এতিমকে সন্তানের মতো লালন পালন করে বড় করেছি। তো আমার ইন্তেকালের পরে তুমি আমার পুত্র, তোমার প্রতি আমার নির্দেশ যে আমার এই আহমদ এতিমের প্রতি তুমি লক্ষ্য রাখবে। তো তরুণ বাচ্চা মারা গেলেন। শেষ করছে আলোচনা। ভাই, বাবার নির্দেশ ওসিয়াত পালন করার জন্য তরুণ বাচ্চার পুত্র ওই রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া আহমদ এতিমের প্রতি ঠিকঠাক খেয়াল রাখেন, তার কোনো কষ্ট না হয়, তার ভরণ পোষণ যা কিছু যখন যেটা প্রয়োজন ঠিকঠাক করেন। একদিন বললেন, আহমদ, ওই ঘরে আমার একটা জিনিস রয়েছে, একটা প্রয়োজনীয় জিনিস, ওটা নিয়ে আসো। তো আহমদ আনতে গেলেন। আনতে গিয়ে দেখলেন যে ওই তরুণ বাদশার ছেলে যিনি জিনিস আনতে পাঠিয়েছেন, ওনার ওই ছেলের বৌমা রাজ দরবারের এক কর্মচারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে আছেন। নাউজুবিল্লাহ বলেন। তিনি ওটা দেখে চোখ ঘুরিয়ে নিলেন, সোজা চলে এলেন। ভাবলেন যে বাচ্চাকে কিছু বলবো না, একদিন পরিবর্তন হবেন, তওবা করবেন, যখন আমি দেখে ফেলেছি ভালো হবেন নিশ্চয়ই। বেরিয়ে এলেন, কিছু বললেন না। ভাই আহমদ এতিম ওই ঘর থেকে বার হয়ে আসার পরপরই ওই তুলুন বাদশার পুত্র একটা বিয়ে করলেন। আর যখন বিয়ে করলেন তখন দুটো স্ত্রীর দিকে সমান দৃষ্টি দিতে হবে। ওই বড় আগের স্ত্রীর দিকে যাওয়ার পরিমাণ একটু কমে গেল। স্ত্রী ভাবলো নিশ্চয়ই আহমদ এতিম আমার এই কেলোর কীর্তি নিশ্চয়ই বলে দিয়েছে, অতএব আহমদকে যেভাবে হোক শায়েস্ত করতেই হবে। মাথা থেকে বার হলে হবে না। বোঝাতে চাইছিলাম কি, আল্লাহ যদি আপনাকে হেফাজত করেন, কেউ কোনো চক্রান্ত করে আপনাকে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। তো ওই তুলুন বাচ্চার পুত্র
পুত্রবধূ ঠিক করলো আহমাদকে মারতে হবে। তো ওনার স্বামী একদিন যখন ওনার কাছে গেল, খুব মায়া কান্না কেটে বললেন যে আপনি আহমাদকে আমার কাছে পাঠিয়েছিলেন, আহমাদ আমার সঙ্গে এই দুর্ব্যবহার করে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন, মানে আমার ইজ্জত নষ্ট করেছে, অতএব ওকে যেভাবে হোক শাস্তি দিতেই হবে। তো বাদশার পুত্র বার হয়ে রাজকর্মচারী একজন ব্যক্তিকে ডেকে বললেন, আমি আহমাদ এতিমকে পাঠাবো কিছু মেশক নেওয়ার জন্য একটা পাত্র দিয়ে। এই পাত্র নিয়ে যখন আহমাদ এতিম আসবে তাকে হত্যা করে ওই পাত্রে তার মুন্ডটাকে নিয়ে আমার দরবারে হাজির করবে। কেন? আমার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেছে। আসলে আহমাদ এতিমকে দুর্ব্যবহার করেছে, বরং ও দুর্ব্যবহারটা করতে দেখেছে, তবে সেটা কাউকে বলেনি। এখন এই ঘটনাক্রমে আহমাদ এতিমকে বাচ্চার ছেলে ডেকে বললেন, যা অমুক রাজ দরবারে অমুক ব্যক্তির কাছে কিছু মেশক রাখা আছে, আমার এই পাত্রটা নিয়ে যাও, মেশক নিয়ে আসো। তো আহমাদ যাচ্ছে মেশক আনতে, কিন্তু মেশক নিয়ে ফিরবে না হত্যা হবে? হত্যা হবে। তো যখন তিনি চলছেন, ওই সেই ব্যক্তিটার সঙ্গে যে আহমাদ এতিম যে দেখে এলো যে রাজপুত্রের বউ স্ত্রী অন্য ব্যক্তির সঙ্গে কুকর্মে লিপ্ত, ওই রাজদরবারের কর্মচারী, তার সঙ্গে দেখা হলো। সে ভাবলো আহমাদ এতিম যদি বলে দিত আমার ওই দিনের কাহিনী, তাহলে তো আমি আজও রাজদরবারে কাজ করতে পারতাম না। সেদিন যখন আমার ওই দোষটাকে লুকিয়ে রেখে দিয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করে দিয়েছে, তাহলে আজকে তো আহমাদ এতিমকে একটু উপকার করা দরকার। আহমাদ এতিমকে বলল, ভাই কোথায় যাচ্ছেন? বলো এরকম ওই এক কর্মচারীর কাছে বাদশার জন্য কিছু মেশক রাখা আছে, ওটা আনতে যাচ্ছি। বলো না 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 না, আপনি আমাকে অনেক উপকার করেছেন, সেই দিনের বিষয়টা আপনি গোপন রেখে দিয়েছেন। আজকে আমি তো আপনাকে একটু কিছু উপকার তো করবো, আজকে আমাকে একটু উপকার করতে দেন। ও পাত্রটা আমার কাছে দেন, আমি ওই মেশক এনে দিচ্ছি। জোর করে আহমাদ এতিমের কাছ থেকে পাত্রটা নিয়ে গেল মেশক আনতে। আর বাচ্চা কি বলে রেখেছিল? মেশক যে নিতে আসবে আহমাদ এতিম আসবে নাকি, মেশক নিতে এলেই তাকে ধরে হত্যা করে ওই পাত্রে তার মুন্ডটা ভরে নিয়ে যাবে। তো যে মেশক নিতে এলো তার মুন্ডটা কেটে বাচ্চার কাছে নিয়ে গেল, আর সেখানে আহমাদ এতিম উপস্থিত হলো। বাচ্চা বলল, আহমাদ তুমি এখানে? বলো, বাচ্চা কি মনে করেছেন? আপনার স্ত্রী সেই যে গোপন বিষয়টা আমি গোপন রেখেছিলাম আজকে প্রকাশ করে দিচ্ছি। হত্যা করবে কাকে, আর হত্যা হচ্ছে কে? তো আল্লাহ যদি আপনাকে উদ্ধার করেন, কোনো পরিস্থিতিতেই কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। এ বিশ্বাস আল্লাহর প্রতি আপনি রেখেই আপনি আপনার কাজ চলে যাবেন, আপনার কাজে আপনার পথে আপনি চলবেন। আল্লাহ আপনাকে পরিপূর্ণরূপে হেফাজতে রাখবেন যদি আপনার বিশ্বাস থাকে আল্লাহর উপরে। এই বিশ্বাস ঠিক থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম, আল্লাহ আমাদের নিজেদের জন্য, আল্লাহ দ্বীনের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতের মেহমান হতে আল্লাহ আলোচনাগুলোকে কবুল করেন। আজকের মাহফিলটা আমাদের প্রত্যেকের জন্য জান্নাতের ওসিলা বানিয়ে দেন। আলোচনা শেষ করছি। আপনাদের সম্মুখে এখন আলোচনা করবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের এক বলিষ্ঠ হাতিয়ার, খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা এতিমখানার সুযোগ্য ডাইরেক্টর, বলদেবতা আমিনিয়া মাদ্রাসার সুযোগ্য শিক্ষক, বিশিষ্ট আলেমে দ্বীন ওয়াইজিন জনাব আলহাজ মাওলানা মুফতি রজব আলী সাহেব। এখনও যারা ইতি বিক্ষিপ্তভাবে রয়েছেন, পাক ও পবিত্র মজলিসে এসে হুজুরের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন।